সূত্রাবলী এবং এর প্রয়োগ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ আজকের আমার আলোচনার বিষয় হবে তোমাদের 5.1 অনুশীলনী নিয়ে। আর দেখো 5.1 অনুশীলনীর আমি কিন্তু প্রায় সব অঙ্কই তোমাদেরকে করিয়ে দেখেছি। আমি তোমাদের এই বইয়ের 31 নাম্বার না 34 নাম্বার অঙ্কটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো 34 নাম্বার অঙ্কটায় কি আছে। 34 নাম্বার অঙ্কটায় আছে হচ্ছে 34। দেখো 34 নাম্বার অঙ্কটায় হচ্ছে দেওয়া আছে হচ্ছে m প্লাস 1/m সমান হচ্ছে 2। তারপরে এখানে তোমাদেরকে প্রমাণ করতে হবে, যেমন প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। এখানে যে দেখাতে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2। তাহলে এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা তো দেখো অনেক সূত্রের সাথে কিন্তু আমরা অলরেডি পরিচিত হয়েছে। যেমন কিছু আছে হচ্ছে সাধারণ সূত্র, আবার কিছু আছে হচ্ছে অনুসিদ্ধান্ত। যেমন আমি এখানে বেশ কিছু কিন্তু অনুসিদ্ধান্ত লিখেছি। তাহলে দেখো এইখানে m টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/m টু দি পাওয়ার 4, অর্থাৎ এটাকে আমরা এই যে উল্লেখিত সূত্রগুলোর মধ্য থেকে কোন সূত্রটা এর সাথে মেলে আমরা একটু দেখে নেই। দেখো তাহলে আমরা লিখবো হচ্ছে বাম পক্ষ সমান, দেখো এখানে আছে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার হচ্ছে 4। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি m স্কয়ার এর উপরে হোল স্কয়ার প্লাস হচ্ছে 1/m স্কয়ার এর উপরে হচ্ছে হোল স্কয়ার। অর্থাৎ m স্কয়ারকে আমরা যদি মনে মনে a ধরি এবং 1/m স্কয়ারকে যদি মনে মনে b ধরি, তাহলে আমরা কিন্তু এই সূত্রটা আমরা লিখতে পারি। যেমন হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এটার সূত্রটা কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। দেখো এটা হবে হচ্ছে a মানে হচ্ছে m স্কয়ার প্লাস b মানে হচ্ছে 1/m স্কয়ার এর উপরে হবে হোল স্কয়ার মাইনাস 2a, a মানে হচ্ছে m স্কয়ার, b মানে হচ্ছে 1/m স্কয়ার। তাহলে দেখো এই m স্কয়ার আর m স্কয়ার আমরা কাটা দিতে পারি। তাহলে দেখো তাহলে এখন এইখানে আছে m স্কয়ার প্লাস হচ্ছে 1/m স্কয়ার, অর্থাৎ এটাকেও আমরা আবার স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার এর সূত্রে আবার ফেলতে পারি। তাহলে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে m হোল স্কয়ার প্লাস হচ্ছে 1/m এর উপর দিয়ে হোল স্কয়ার, তারপরে এই স্কয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে তার উপরে স্কয়ার দিয়ে -2। অর্থাৎ এখানে m টাকে মনে মনে a ধরবো, 1/m টাকে মনে মনে b ধরবো। তাহলে এটাও কিন্তু আবার স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ারের সূত্রে পড়ে। আর এইখানে মানটাও দেওয়া আছে m প্লাস হচ্ছে 1/m। তাহলে আমরা এই সূত্রটা আবার প্রয়োগ করব। তাহলে এখানে সমান সমান হবে, দেখো m প্লাস হচ্ছে 1/m এর উপরে হবে হোল স্কয়ার -2 ইনটু m ইনটু 1/m, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার -2a আর হচ্ছে b। তারপরে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার -2, তারপরে am কাটা। তাহলে এটা সমান হবে, দেখো এইটুকুর মান দেওয়া আছে কত 2। তাহলে এটা হবে 2 এর উপর হবে স্কয়ার মাইনাস হবে 2 এর উপর দিয়ে স্কয়ার মাইনাস হবে 2। তাহলে এটা সমান, এটা হবে 4 বিয়োগ হবে 2 এর উপর স্কয়ার -2। তাহলে এটা সমান সমান হবে 2 এর উপর স্কয়ার -2। এটা সমান হবে 4 মাইনাস হচ্ছে 2, আর মানে এটা সমান হবে 2। এটি সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে এটি আমরা শর্ট লিখতে পারি, অর্থাৎ দেখানো হলো। তাহলে আমরা কিন্তু এই অঙ্কটাকে আমরা
এইভাবে, অর্থাৎ প্রথমে দেখো এম টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই এম টু দি পাওয়ার 4, এটাকে প্রথমে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আমরা এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি, এবং পরবর্তীতে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ দুইবার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। পরে আমরা এভাবে অতি সহজেই কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই টাইপের বিভিন্ন ধরনের হচ্ছে তোমাদের সমস্যা দিয়ে বিভিন্ন টাইপের কিন্তু সৃজনশীল প্রশ্ন তোমাদের দিতে পারে। দেখো আমি এখন একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি যে কেমন সৃজনশীল প্রশ্ন তোমাদের থাকতে পারে। যেমন ধরো তোমাদের বইতেই আছে যে, যেমন 31 নম্বর অঙ্কটায় আছে হচ্ছে এক্স প্লাস হচ্ছে 1 বাই এক্স সমান সমান হচ্ছে 5। দেখো এইরকম একটা অঙ্ক তোমাকে দিতে পারে। যেমন বললো যে এক্স প্লাস 1 বাই এক্স সমান হচ্ছে 5, 1 বাই এক্স যেখানে বললো যে যেখানে দেখো এক্স গ্রেটার দেন হচ্ছে 0, অর্থাৎ এক্স এর মান যদি 0 হয় তাহলে কিন্তু 0 যদি কোনো হরে থাকে তাহলে কিন্তু সেটাকে কখনোই ভাগ করা যায় না। এই জন্য এক্স এর মানটা হচ্ছে 0 অপেক্ষা বড়, এরকম একটা শর্ত অনেক সময় তোমাদের দেওয়া থাকে। তাহলে হয়তো ক নাম্বার প্রশ্নে বললো যে ক, দেখো ক নং প্রশ্নে বললো যে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 0, যেমন এটা সমান সমান হচ্ছে 0। তারপরে খ নং প্রশ্নে দিল, যেমন খ নাম্বার প্রশ্নে দিল যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এত এর মান নির্ণয় কর, এত এর মান নির্ণয় কর। তারপরে হয়তো গ নং প্রশ্নে দিল যে দেখাও যে বা প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার এটা সমান 525, অর্থাৎ 5 to 5। যেটা তোমাদের বইতে এই অঙ্কটা কিন্তু দেওয়া আছে যে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 5 হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এটা সমান সমান 5 to 5। তাহলে দেখো এই অঙ্কটাই তোমাকে এইভাবে দিতে পারে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে দেখো তাহলে আমরা এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। তাহলে দেখো এখানে আমরা যদি এই ক নং প্রশ্নটার দেখি, যেমন ক নং প্রশ্ন সমাধানটা আমরা কিভাবে করব। তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে x প্লাস হচ্ছে 1 বাই x সমান 5, x প্লাস 1 বাই x সমান 5। তাহলে বা আমরা লিখতে পারি যে বা। তাহলে দেখো এখানে আমরা অর্থাৎ বাম পাশে x প্লাস হচ্ছে 1 বাই x, তাহলে এখানে এটার লসাগু, বাম পাশের লসাগুটা হবে হচ্ছে x। এখানে শুধু হরে শুধু x আছে, কাজেই লসাগু হবে x, তাহলে x লসাগু, তাহলে x দিয়ে x কে গুণ করলে হবে x স্কোয়ার প্লাস হবে হচ্ছে 1, এটা সমান হবে 5। তাহলে বা আমরা যদি এটাকে আমরা যদি আর গুণন করি তাহলে x স্কোয়ার প্লাস 1 আছে উপরে, আর নিচে 5 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা 1 আর x স্কোয়ার প্লাস 1 গুণ করলে x স্কোয়ার প্লাস 1ই হবে, আর এইটা 5 এবং x গুণ করলে হবে 5x। তারপরে আমরা যদি এখন এই 5xটাকে পক্ষান্তর করি, অর্থাৎ 5x আছে ডান পাশে, এটাকে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এটা হবে x স্কোয়ার প্লাস হবে 1 মাইনাস হবে 5x সমান হবে 0। তাহলে সুতরাং দেখো তাহলে x স্কোয়ার যেহেতু এখানে মাইনাস 5xটা মাঝখানে আছে, তাহলে এটাকে মাঝখানে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 1 এটাই সমান সমান 0, এটাই সঠিক। তাহলে আমরা এইভাবে হচ্ছে আমরা এই ক নং প্রশ্নের সমাধানটা করতে পারি। তাহলে দেখো
তাহলে আমরা এখন তাহলে খ নং প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিতে পারি। খ নম্বর প্রশ্ন মানে কিভাবে এটা আমরা করব। দেখো খ নং প্রশ্নেও কিন্তু এটা হচ্ছে খ নং প্রশ্নের জন্য দেখো দেওয়া আছে x প্লাস 1/x সমান কত 5। তাহলে এইখানে প্রদত্ত রাশি x টু দি পাওয়ার এই যে প্রদত্ত রাশি হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটা হচ্ছে তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত এই যে প্রদত্ত রাশি সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1/x টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা একটু আগেই যে অঙ্কটা করেছি যে তোমাদের বইয়ের হচ্ছে 34 নম্বর অঙ্কটায় আমি কিন্তু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর জন্য দুইবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আমরা প্রয়োগ করেছি। তাহলে এখানেও দেখো এটা x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর উপরে হোল স্কয়ার। তাহলে এটা সমান হবে তাহলে দেখো a মানে x স্কয়ার b মানে হচ্ছে 1/x স্কয়ার এর উপর হবে হোল স্কয়ার মাইনাস হবে 2a হচ্ছে x স্কয়ার b হচ্ছে 1/x স্কয়ার x স্কয়ার কাটা। তাহলে এটা সমান তাহলে এইটাকেও আবার সূত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটাকে x হোল স্কয়ার প্লাস হচ্ছে 1/x এর উপরে হোল স্কয়ার তারপরে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিলাম মাইনাস হচ্ছে 2। তাহলে এইটা সমান তাহলে দেখো a প্লাস b মানে x প্লাস হচ্ছে 1/x এর উপর হবে হোল স্কয়ার মাইনাস হবে 2 ইনটু x প্লাস হচ্ছে 1/x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর দিয়ে স্কয়ার মাইনাস 2। কারণ এখানে মানটা x প্লাস এই যে দেওয়া আছে x প্লাস 1/x সমান সমান হচ্ছে 5। তাহলে এইখানে আমরা 5 এই মানটা বসিয়ে দেব। তাহলে 5 এর উপরে হবে স্কয়ার মাইনাস হবে 2 তার উপর দিয়ে হবে স্কয়ার মাইনাস হবে 2। তাহলে এটা সমান হবে তারপর 5 5 আর 25 বিয়োগ হবে হচ্ছে 2 এর উপরে হবে হচ্ছে স্কয়ার মাইনাস হবে 2। তাহলে এটা সমান সমান হচ্ছে 23। তাহলে এটা হচ্ছে 23 তার উপরে হবে স্কয়ার মাইনাস 2। তাহলে এটা সমান সমান 5 2 9 অর্থাৎ 23 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 529 হবে। তাহলে মাইনাস হবে 2। তাহলে এটা সমান সমান 527। তাহলে এটাই হবে হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু অতি সহজেই এইভাবে করতে পারি। তারপরে দেখো যে গ নং প্রশ্নটা আমরা কিভাবে করব। তাহলে গ নং প্রশ্নের অ্যান্সারটাও আমরা কিন্তু ঠিক এই একইভাবে এটা হচ্ছে দেখো গ নাম্বার এটার জন্য দেওয়া আছে হচ্ছে যেমন দেওয়া আছে x প্লাস 1/x এটা কিন্তু একই শর্তই দেওয়া আছে। তাহলে এই অঙ্কটাও আমরা কিন্তু দেখো এটা হচ্ছে আমরা বাম পক্ষ ধরে অঙ্কটা করব। তাহলে দেখো এটা হচ্ছে বাম পক্ষ সমান হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 1/x স্কয়ার এর উপরে হোল স্কয়ার x স্কয়ার মাইনাস হচ্ছে 1/x স্কয়ার যখন বাম পক্ষে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে আমরা কিন্তু দুই ভাবে অঙ্কটা করা যায়। তাহলে আমরা এর আগের ক্লাসে কিন্তু তোমাদেরকে অঙ্কটা আমি করে দেখিয়েছিলাম। সেখানে কিন্তু দেখো আমরা এটাকে a এটাকে b ধরে যেমন a মাইনাস b হোল স্কয়ার এটা সমান সমান হবে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a মানে হচ্ছে x স্কয়ার b মানে হচ্ছে 1/x স্কয়ার এর উপরে হোল স্কয়ার মাইনাস 4ab x স্কয়ার ইনটু 1/x স্কয়ার। আমরা এই সূত্রটা প্রয়োগ করে দেখিয়েছিলাম। অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার দেখো এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার এটা সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4ab। এই সূত্রটা আমরা এইখানে প্রয়োগ করতে পারি। তারপর দেখো আমরা হচ্ছে এখন এই সূত্রটা a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার যেমন হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এটা সমান a প্লাস হবে b a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব।
তাহলে এইটা হবে এক্স প্লাস 1/x, এর উপরে হোল স্কোয়ার মাইনাস হবে 2 ইন্টু এক্স ইন্টু 1/x, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তার উপর দিয়ে এই স্কোয়ারটা মাইনাস হবে 4। তাহলে এইটা সমান, তাহলে এইটুকুর মান দেওয়া আছে কত 5, তাহলে 5 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তারপরে এর উপর দিয়ে স্কোয়ার মাইনাস হবে হচ্ছে 4, তাহলে এটা সমান সমান হচ্ছে 25 মাইনাস হচ্ছে 2, তার উপর দিয়ে স্কোয়ার মাইনাস হবে 4, তাহলে এটা সমান 23 স্কোয়ার মাইনাস হচ্ছে 4, এটা 529 মাইনাস হবে 4, এটা সমান সমান 525, তাহলে এইটাই সমান সমান হচ্ছে ডান পক্ষ। এটাই কিন্তু প্রুফ। আমরা দেখো, তাহলে আমরা প্রথমে a প্লাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার, এটা সমান সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4b, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি। তারপর হচ্ছে এইখানে হচ্ছে স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ এখানে দুটি সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এই সমস্যাটার সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের নানাবিধ তোমার সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিবে, এবং তোমরা যদি তোমাদের এই পাঠ্য বইয়ের অঙ্কগুলো সম্পর্কে যদি তোমাদের ভালো নলেজ অর্জন করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই ধরনের সৃজনশীলগুলো অতি সহজেই করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগামী ক্লাসেও এই অধ্যায়ের উপর আরও কিছু সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে সমাধান করে দেখাবো, যা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তোমরা অবশ্যই আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। খোদা হাফেজ।